দেশে অনেকে আশা করছে যে এই যুদ্ধে আমরাও শামিল হয়ে যাবো বা আমরাও যুদ্ধ করবো। প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুত সেই ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, জীবন দিতে হবে, জিহাদে যেতে হবে, এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে। মুসলমান কখনো ভীতু হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাতকে এড়ানোর চেষ্টা করবে, এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান সবসময় শাহাদাতের তামান্না তার অন্তরে লালন করতে হবে। শাহাদাতের তামান্না নাই, আকাঙ্ক্ষা নাই, এটা মুনাফিকের চরিত্র, এটা ইমানদারের চরিত্র। তামান্না আমাদের থাকতে হবে যে আল্লাহ মৃত্যু যখন হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যেন আমার মৃত্যু হয়, সেটাই আমি চাই। সাধারণ মৃত্যু আমরা চাইবো না, এটা একজন ইমানদারের কামনা থাকবে। কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না। শাহাদাত চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিস না। ইমানদার আল্লাহর কাছে দোয়া করার আছে, দোয়া করবে, তামান্না লালন করতে হবে, স্বপ্ন লালন করতে হবে, চেতনা ধারণ করতে হবে, নাহলে ইমানদার হতে পারবে, সব ঠিক আছে। কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে যুদ্ধ চেয়ে নেয়, সেটা কিন্তু কাম্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন, যুদ্ধ না। যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো, তার জন্য প্রস্তুতি নিব, সবই ঠিক আছে। আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিত থাকে, কিন্তু যেচে যুদ্ধ নিব না।